হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো ত্রিকোণমিতি একাডেমিক টু অ্যাডমিশন সিরিজের 6 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এর পূর্বে আমরা গত ক্লাসে 7.2 এর টাইপ 3 এবং টাইপ 4টা পড়ছিলাম। তো আজকে হলো আমরা টাইপ 5 থেকে ইনশাল্লাহ শুরু করব। তো চলো শুরু করা যাক। তো টাইপ 5-এর যে তোমার কোশ্চেনগুলা এগুলা কিন্তু বোর্ড পরীক্ষায় বেশি আসে অনেক। তুমি যদি বোর্ড কোশ্চেন দেখো তো বোর্ড কোশ্চেনের খ দাগের কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে এই টাইপের কোশ্চেনগুলা কিন্তু আসে। সো এই টাইপের কোশ্চেনগুলো আমাদের একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে এই টাইপের ম্যাথ যতভাবে সলভ করা যায় সবগুলো ইনশাল্লাহ দেখাবো। অ্যান্ড তুমি বাসায় প্র্যাকটিস করার সময় সবগুলা ওয়েতেই প্র্যাকটিস করবা। তো চলো আমরা এই ম্যাথটা করা শুরু করি। তো দেখো, আমরা যদি প্রথমে একটা ওয়েতে করি আমরা, চলো সেটা হইল যে ওকে, প্রথমে আমরা এই ম্যাথটা একটা ওয়েতে সলভ করি। চলো, আমার দেখো কি প্রুফ করতে হবে। tan 70 ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50। আচ্ছা, tan 70 ডিগ্রির ভ্যালু হইল এই দুইটা ভ্যালুর সমান, এটা তোমাকে দেখাইতে হবে। এখন এটা যদি এমসিকিউতে আসে তাহলে কিন্তু এটা দেখানো কোনো বিষয়ই না। তুমি জাস্ট বাম পক্ষটা দেখবা tan 70-এর ভ্যালু কত আর ডান পক্ষের দুইটা রাশির যোগফল কত, তো তারা ইকুয়াল হলে এটা সত্য। বাট এটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে হলো রিটেনে, সো আমাদের লিখিতভাবে শিখতে হবে। এখন দেখো, আমরা চলো বাম পক্ষ নিয়ে কাজ শুরু করি। tan of 70 ডিগ্রি। আচ্ছা, তো tan of 70 ডিগ্রিকে কি বলা যায় দেখো তো। আমি বলতে পারি tan of 50 প্লাস 20। এখন তুমি বলতে পারো ভাই 70 ডিগ্রিকে তো অনেকভাবে লেখা যাইতে পারে, যেমন 40 প্লাস 30, 90 মাইনাস 20, হ্যাঁ লেখা যাইতে পারে। বাট আমার টার্গেট কিন্তু এই ডান পক্ষে আসা। ডান পক্ষে দেখো 20 ডিগ্রি এবং 50 ডিগ্রি এই দুইটা কোণ আছে। তো আমার বাম পক্ষটা এমনভাবে ভাঙতে হবে যাতে আমি ডান পক্ষের ওই কোণগুলাতে পৌঁছাইতে পারি। তো এজন্য আমি যেটা করলাম 70-কে 50 এবং 20-এর মাধ্যমে ভাঙলাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো tan of a প্লাস b এর সূত্র পড়ছে। তো সূত্র কি? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। আচ্ছা, tan a প্লাস b মানে কি? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। ওকে, কোনো সমস্যা নাই। এখন খেয়াল করে দেখো, আমার উপরে আসছে tan 50 প্লাস tan 20 আর নিচে এই দুইটা পদ আসছে। ওকে, এখন আমি একটা কাজ করলাম, আমি হইতেছে যেহেতু আচ্ছা এখানে এটা লিখে দেই tan 70 সমান, তো আমি আর গুণ করে দেই। তাহলে দেখো আর গুণ করলে কি থাকে, tan 70 মাইনাস tan 70 ইন্টু tan 20 ইন্টু tan 50। আমি কিন্তু জাস্ট এই বরাবর তোমার আর গুণ করতেছি। এটা ইকুয়াল টু কি লিখতে পারো? এটা ইকুয়াল টু লিখতে পারো tan 20 প্লাস tan 50। আচ্ছা, আমি জাস্ট হইল কি এটাকে আর গুণ করে দিলাম, আর কিছুই কিন্তু করি নাই। ওকে, এখন tan 7টা আমার এখানে থাক। খেয়াল করে দেখো আমার প্রমাণ কি। আমার প্রমাণের লাইনটা হইল tan 70 সমান tan 20 প্লাস 2 tan 50। এইখান থেকে তুমি কি কিছু বুঝতে পারতেছো? tan 70 আমার থাকবে, tan 20 আমার থাকবে। দেখো প্রমাণে কিন্তু দুইটাই আছে এবং দুই সাইডেই আছে। কথা হইল আমার লাগবে 2 tan 50। এখানে একটা tan 50 অলরেডি আছে,
এখান থেকে আমি যদি একটা tan 50 নিয়ে যাইতে পারি ওই পাশে, তাহলে কি হবে বলো তো, 2 tan 50। তাহলে আমার টার্গেটটা কি? আমার টার্গেট হইতেছে এইখান থেকে সামহাউ, এই পদগুলা থেকে সামহাউ একটা tan 50 আসবে, যাতে ওইটা ওই পাশে গেলে তোমার +2 tan 50 হয়ে যায়। তো খেয়াল করে দেখো তো এখান থেকে tan 50 কিভাবে বের করা যায়। এখান থেকে tan 50 বের করতে হলে এই দুইটার গুণফল হইতে হবে কি 1। আমি কিন্তু ম্যাথ দেখেই বলতেছি যে কিভাবে প্রসেসগুলো হবে, এভাবে থিঙ্ক করবা। সো এই দুইটার গুণফল 1 কি হবে? হ্যাঁ, এই দুইটার গুণফল কিন্তু 1 আলটিমেটলি। খেয়াল করো, আমি তোমার দুইটা ওইতে দেখাই। আমার ওইখানে ছিল tan 70 ইন্টু tan 20। আচ্ছা, তো কি বলো তো tan 70 মানে কি? tan 70 মানে tan 90 মাইনাস 20 ইন্টু tan 20। এটাকে বলা যায় cot 20 ইন্টু এখানে হলো tan 20। তো আমরা জানি cot থিটা ইন্টু tan থিটা সমান 1। এই দুইটার গুণফল হইতেছে 1। অথবা আমি তোমার একদম প্রথম ক্লাসে শেখাইছিলাম যে a প্লাস বি দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাইলে tan a ইন্টু tan b এটার গুণফল হইতেছে 1। এমনিভাবে কটের ক্ষেত্রেও তুমি বলতে পারো। তো দেখো এখানে 70 আর 20 যোগ করলে কিন্তু আলটিমেটলি 90 হয়। তো এটা তোমার দেখেই বলে দেওয়ার কথা যে এই দুইটা গুণ করলে 1 হবে। আমি তোমাকে দুইটা ওইটাই দেখাইলাম। আচ্ছা, তাহলে আমি কি পাইলাম? আমি কিন্তু পাইলাম যে আমি যদি এই দুইটাকে গুণ করি তাহলে আমি 1 পাইতেছি, তাই না? এই দুইটা গুণ করলে কি আসতেছে? 1 আসতেছে। তাহলে এখানে কি হবে? tan 70 থাকবে, এর গুণফল সব মিলে হবে tan 50 ইকুয়ালস টু tan 20 প্লাস tan 50। এখন খেয়াল করো, এই tan 50 কে তুমি জাস্ট ওই পাশে নিয়ে যাও, দেখো তোমার প্রমাণ হয়ে গেছে। তো tan 70 ইকুয়াল টু tan 20 প্লাস এই tan 50 ওই পাশে গেলে কি হবে? 2 tan 50। সো এটাই তোমার কি প্রমাণিত। সো হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো। আমি একটু সামারাইজ করি। এই ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, খুবই ইজি মানে খুবই ইজি। তুমি হলো যেটা করবা, বাম পক্ষ নিয়ে কাজ করবা, ডান পক্ষে তোমার মানে কোনগুলা কি আছে তুমি তার সাপেক্ষে বাম পক্ষটাকে ভাঙবা, দেন tan a প্লাস বি অথবা a মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করবা, তারপরে দেখবা আর গুণ করলেই তোমার প্রমাণের আলটিমেটলি হয়ে যাবে। ওকে, সো এটা হলো আমার এই ম্যাথ সলভ করার ফার্স্ট প্রসেস। ওকে, সো আমরা এখন এই ম্যাথটা চলো আরেকটা ওয়েতে সলভ করা শিখি। আচ্ছা, তো এই ম্যাথে দেখো tan 70, 20 এবং 50 এই তিনটা কোণ টোটাল আছে আমার। তো আমরা একটু আগে দেখলাম যে tan 70 ইন্টু tan 20 এটার গুণফল কিন্তু 1। এটা কিন্তু আমরা জানি। কেন? কারণ এই দুইটা যেহেতু তোমার যোগ করলে 90 ডিগ্রি হয়, সো tan a ইন্টু tan b এর গুণফল হইতেছে 1। অথবা তুমি কটের মাধ্যমে প্রকাশ করে দেন দুইটাকে গুণ করে দেখবা, সেটা 1 আসবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করলাম, আমরা tan 50 নিয়ে কাজ করব একটু। tan 50 যেহেতু আমার প্রমাণে tan 50 আছে, আমি tan 50 নিয়ে কাজ করলাম। তো tan 50 কে কি লেখা যায়? tan of 70 মাইনাস 20 লিখতেই পারি। তো tan of a মাইনাস b, দেখো tan of a মাইনাস b এর সূত্র কি? tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। আচ্ছা, তো এটা কার সমান? এটা হলো আমার
tan 50 এর সমান। এখন দেখো তোমার ম্যাথ কত সহজে মিলে যাচ্ছে। তো tan 50 ইকুয়ালস টু, উপরেটা লিখে দাও, tan 70 মাইনাস tan 20। ওকে, নিচে আসো, দেখো এই দুইটার গুণফল কিন্তু 1, সো এখানে 1 যোগ 1 মানে কত, 2 হবে। আর গুণ করো, তাহলে দেখো তো আর গুণ করলে কি আসে, 2 tan 50 ইকুয়াল টু tan 70 মাইনাস tan 20। সো এবার তোমার দেখো প্রমাণের ফরম্যাট মিলাও, tan 70 কে এক পাশে রাখো, tan 70 সমান, এটা বাম পাশে আনো, tan 20 প্লাস 2 tan 50 proved। সো এই প্রসেসে তুমি চাইলে কিন্তু ম্যাথটা মিলাইতে পারো। এই প্রসেসে তুমি কি করবা, তুমি হলো যেটা প্রথমে করবা, যে দেখবা এমন কোণ থাকবে, এমন দুইটা কোণ থাকবে যাদেরকে গুণ করলে 1 হয়, ট্যানের অ্যাঙ্গেলগুলা। সো তুমি ওই দুইটা কোণের সাহায্যে ট্যানের সূত্রটা, এই যে ট্যান a প্লাস বি অথবা a মাইনাস বি আকারে প্রকাশ করবা, দেখবা অটোমেটিক তোমার ম্যাথ মিলে যাবে। আমি আবার বলি, এখানকার তোমার যেটা প্রমাণ করতে হবে, ওর মধ্যে এমন দুইটা কোণ থাকবে যাদেরকে ট্যানে নিলে গুণফল 1 হয়। তো তারপরে তুমি ওই দুইটার সাহায্যে ট্যান অফ a প্লাস বি অথবা a মাইনাস বি সূত্র লিখবা, দেখবা অটোমেটিক তোমার ম্যাথটা মিলে গেছে। সো এটা হলো আমার সেকেন্ড প্রসেস। আচ্ছা, এখন আমরা এই ম্যাথটা আমরা আরেকটা ওয়েতে শিখবো। আমরা টোটাল 3টা ওয়ে দেখতেছি কিন্তু এই ম্যাথে। তো আমরা লাস্ট ওয়েতে শিখি, এর বাইরেও ওয়ে আছে যেটা তুমি চাইলে বাসায় বের করতে পারো। ইনশাল্লাহ তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। একটা ম্যাথকে বিভিন্নভাবে চিন্তা করলে আমাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কিন্তু অনেক বাড়ে। তো খেয়াল করো আমরা এটা কীভাবে প্রুফ করতে পারি। সো এটাকে আমরা সাইন কজের মাধ্যমে নিয়ে প্রুফ করতে পারি। দেখো আমি এই লাইনটাকে কিভাবে লিখতে পারি, আমি কিন্তু লিখতে পারি যে tan 70 মাইনাস tan 20 ইকুয়াল টু 2 tan 50। তো তোমার এই লাইনটা প্রুফ করা যে কথা, এই লাইনটা কিন্তু আমি এই লাইন থেকে আনছি। তো এটা প্রুফ করা কিন্তু সেম কথা। আবার বলি, এই লাইনটা প্রুফ করা যে কথা, এই লাইনটাও কিন্তু প্রুফ করা সেম কথা। সো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি, চলো একটু দেখো। বাম পক্ষে আমার কি আছে, tan 70 মাইনাস tan 20। তো আমি কি বললাম, আমরা এবার সাইন কজে ভাঙবো। তাহলে দেখো এটাকে কি লেখা যায়, সাইন 70 বাই cos 70 মাইনাস সাইন 20 বাই cos 20। এবার লসাগু করে দাও। সো দেখো লসাগু করলে কি আসে আমার এখানে, লসাগু করলে আমার যেটা আসবে, সো আমার এখানে হলো cos 70 ইন্টু cos 20, দেন সাইন 70 ইন্টু cos 20 মাইনাস cos 70 ইন্টু সাইন 20। খেয়াল করে দেখো আমি কি করলাম, আমি জাস্ট এই ভগ্নাংশটার লসাগু করলাম, দেন আমি এই ফর্মেটটা পাইলাম। এখন তোমার এখানে একটা সূত্রের গন্ধ পাওয়ার কথা, তুমি দেখো তো কোনো গন্ধ পাইতেছো কিনা। সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, 70কে মনে করো এ, 20কে মনে করো বি। সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি কার সূত্র বলো তো, কার সূত্র? এটা কি সাইনের সূত্র নাকি কজের সূত্র? তো কিভাবে বুঝবা, আমি কিন্তু তোমার মেইনলি সূত্রটা মুখস্থ থাকতে হবে। তাও আমি একটু রিকল করাই, আমি কিন্তু বলছিলাম যে সাইনের সূত্রে তোমার সাইন এবং কস দুইটা হলো মিক্সড করে থাকবে। তো দেখো এখানে সাইন কস কিন্তু মিক্সড করে আছে, তাহলে এটা সাইনের সূত্র।
তো সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, সূত্রটা হইল সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি। আর নিচে কি আছে, নিচে আছে cos 70 ইন্টু cos 20। ওকে, সো আমি এখান থেকে যদি সূত্র প্রয়োগ করি তাহলে এইটা আসে। তো চলো পরের পেজে লিখি। তো এখানে পাইলাম টোটাল তোমার সাইন অফ 70 মাইনাস 20, তার মানে কি সাইন অফ 50, আর নিচে হইল cos 70 ইন্টু cos 20। ওকে, আমার ওভারঅল টার্গেট কি? আমার ওভারঅল টার্গেট কিন্তু এই লাইনটা প্রুফ করা, মানে এই দুইটা আমি যদি ক্যালকুলেশন করি আমি পাবো হলো 2 tan 50, এটা আমার টার্গেট। আচ্ছা, তো দেখো একটু খেয়াল করো, এখানে আমার কি আছে সাইন 50। ওকে, নিচে যদি cos 50 আসে, নিচে যদি cos 50 আসে তাহলে সাইন বাই cos কি হবে, tan 50 চলে আসবে। তো আমার টার্গেট হইতেছে এক্সট্রা একটা 2 নিয়ে আসা এবং নিচে হলো cos 50 নিয়ে আসা। আচ্ছা, সো আমি কিভাবে করতে পারি? তো দেখো এখানে cos a cos b সূত্র পড়ছে, আমরা কিন্তু সূত্র পড়ে আসছি, আমরা কিন্তু সূত্র পড়ে আসছি যে 2 cos a cos b, এটা সূত্র হইল cos of a plus b minus cos of a minus b, আমরা কিন্তু এই সূত্রটা পড়ে আসছি। তো দেখো সূত্রে তোমার আছে 2 cos a cos b, এখানে কিন্তু 2 নাই। তো আমি সূত্রে ফেলার জন্য কি করলাম, আমি একটা 2 দ্বারা উপরেও গুণ দিলাম, আবার 2 দ্বারা নিচেও গুণ দিলাম, cos 70 ইন্টু cos 20। আচ্ছা, এখন সূত্র প্রয়োগ করো। তো উপরে থাকুক 2 sin 50, নিচে খেয়াল করো 2 cos a cos b, সূত্র কি cos of a plus b, a বলতে কে 70 plus 20। আচ্ছা, আর মাইনাস cos of a minus b, সেখানে কি মাইনাস হবে বলো তো? এখানে কিন্তু মাইনাস হবে না, তুমি কিন্তু সূত্রটা ধরতে পারো নাই। আমি কিন্তু এখানে ভুল লিখছি, বাট তুমি কিন্তু সেই ভুলটাই মনে করছো সঠিক। তো ক্লাসে ভালো করে মনোযোগ দাও। সূত্র হইল 2 cos a cos b, সূত্র হলো cos of a plus b প্লাস cos of a minus b। দেখো তুমি যদি অনেক ক্ষেত্রে প্লাস মাইনাস নিয়ে কনফিউজড হয়ে যাও, তো যেটা করবা cos of a plus b এর সূত্র কি cos a cos b মাইনাস sin a sin b, cos of a minus b এর সূত্র কি cos a cos b প্লাস sin a sin b। তো আমি যদি এখানে মাইনাস ইউজ করি তাহলে কিন্তু cos a cos b কাটা যাইতেছে, তো আমার কিন্তু এজন্য প্লাস হবে। সো সূত্রে কিন্তু খেয়াল রাখবা, তুমি ভালো করে ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, তো এখানে কি 2 sin 50, নিচে খেয়াল করো এখানে কি হইতেছে cos of 70 plus 20 মানে cos 90 প্লাস cos of 70 minus 20 মানে কি cos 50। তো আমরা জানি cos 90 এর ভ্যালু হইল 0, তাহলে সব মিলে কি আসে আমার এখানে 2 into sin 50 নিচে হলো cos 50। তো দেখো 2 tan 50। তো আমি কি পাইলাম টোটাল বলো তো? আমি পাইলাম tan 70 minus tan 20 সমান কি 2 tan 50। সো এটা আমার কি প্রমাণিত। তুমি চাইলে প্রমাণের এই লাইনটা একবার লিখে দিও লাস্টে, যেহেতু আমরা এখান থেকে একটু মডিফাই করে এটা লিখছি। তো তুমি চাইলে হইলো এটা করতে পারো যে আমরা কি পাইলাম tan 70 সমান, এখানে আমরা পাইলাম কি দেখো তো tan 70 minus tan 20 সমান 2 tan 50। তো প্রমাণের ফরম্যাটে কি আছে tan 70 তোমার এক পাশে আছে, তুমি এটা একটু মিলাই দিতে পারো প্লাস tan 20।
সো এটা দিলে আর কি বোর্ড পরীক্ষার জন্য বেশি ভালো হবে। সো আমরা কিন্তু প্রমাণটা করে ফেলছি। তো তোমাকে টোটাল 3টা ওয়েতে ম্যাথ কিন্তু আমি সলভ করাইছি, একটা ওয়ে, দেন এই আরেকটা ওয়ে, দেন আমার এটা হলো ফার্স্ট ওয়ে। তো তোমার যেভাবে ভালো লাগে তুমি এই টাইপের ম্যাথ করো, তবে 3টা ওয়ে খেয়াল রাখবা, তাহলে দেখবা তুমি যে কোনো নতুন প্রবলেম বিভিন্নভাবে থিঙ্ক করতে পারতেছো। ওকে, ঠিক আছে। এখন আসো আমাদের পরের ম্যাথ। দেখো এটা কিন্তু আগের ম্যাথেরই একদম সেম ফরম্যাট। সো এটা তুমি বাসায় হোমওয়ার্ক করবা, এবং তুমি হোমওয়ার্ক করবা কিন্তু 3টা ওয়েতেই করবা। সো আমি তোমাকে 3টা ওয়ে শেখাইছি, তুমি 3টা ওয়েতেই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবা। এরপরে তোমার যেটা সবচেয়ে ভালো লাগে তুমি ওই ওয়েতে ম্যাথগুলো করো আর কি পরীক্ষাতে আসলে। আচ্ছা, এখন খেয়াল করো একটা কোশ্চেন জাস্ট হালকা একটু ফরম্যাট চেঞ্জ করছে, মানে হালকা একটু ফরম্যাট চেঞ্জ করছে। দেখো কি বলছে, tan 32 প্লাস tan 13 প্লাস tan 32 tan 13 ইকুয়াল টু 1। আচ্ছা, তো এর আগে আমি তোমাকে একটা জিনিস পড়ায় নিয়ে আসি, চলো। ধরো a প্লাস বি, এই দুইটা কোণের যোগফল হলো 45 ডিগ্রি। a প্লাস বি দুইটা কোণের যোগফল হলো 45। উভয় পাশে tan নাও, তাহলে tan অফ a প্লাস বি সমান কি tan অফ 45। সূত্র অ্যাপ্লাই করো, tan অফ a প্লাস বি মানে কি tan a tan b 1 মাইনাস tan a tan b। tan 45 মানে কত বলো তো, 1। আচ্ছা, তো খেয়াল করো এখানে কি থাকে তোমার, দেখো তো tan a প্লাস tan b, এটাকে 8 গুণ করে দাও, তাহলে কি থাকে 1 মাইনাস tan a tan b। এটাকে বাম পাশে আনো, তাহলে আমার থাকতেছে tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল 1। খেয়াল করে দেখো tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল টু 1 এটা কখন হবে? এটা তখনই হবে যখন a প্লাস b দুইটা কোণের যোগফল হবে 45 ডিগ্রি অথবা π/4। যখন দুইটা কোণের যোগফল হবে 45 ডিগ্রি তখন আমরা tan এর এই জিনিসটা লিখতে পারবো। এটাকে মুখস্থ করতে হবে? কখনোই না, এটা মুখস্থ করবা না, জাস্ট ফরম্যাটটা একটু স্ক্রিনশট তুলো তোমার মাথায়, তো এরকমভাবে তুমি চাইলে লিখতে পারো। এখন আমার এই ম্যাথে আসো, তো এই ম্যাথটা দেখে তোমার কি কিছুটা মানে তোমার বোঝার কথা যে tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল টু 1, তার মানে হইল এই কোণটা আর এই কোণটা যোগ করলে 45 হবে। আর দেখো তো যোগ করলে 45 হয় কিনা, 45 কিন্তু হয়। সো আমরা একটু ম্যাথমেটিক্যালি চলো, ম্যাথটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, আমরা কিন্তু ম্যাথ দেখে বুঝে ফেলছি, জাস্ট আমরা স্যারকে এখন বোঝাবো যে আমি ম্যাথটা পারি। চলো, তো তুমি প্রথম যেটা করবা, তুমি প্রথমে লিখতে পারো যে এই 32 আর 13 এই দুইটা কোণ যোগ করলে 45 হয়। উভয় পাশে tan নিবা, তাহলে কি tan 45। তো tan অফ a প্লাস b এর সূত্র লিখো, tan a tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, আচ্ছা a বলতে এখানে 32 মেইনলি, tan b ইকুয়ালস টু 1। আর গুণ করে বাম পাশে আনো, tan 32 tan 13 tan 32 tan 13 ইকুয়ালস টু 1 প্রুভড।
অনেক ইজি প্রবলেম, অনেক ইজি। তোমার কাজ হইতেছে জাস্ট এই ফরম্যাটটা দেখলে তুমি যেটা মাথায় আনবা যে ওই দুইটা কোণের যোগফল হলো 45। সো ওই অ্যাপ্রোচে জাস্ট আগাবা, তাহলে হয়ে যাবে। ওকে, তো দেখো একদম সেম ম্যাথ, একদম সেম ম্যাথ। তুমি বুঝতে পারতেছো যে tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল টু 1, তার মানে কি এই দুইটা কোণ যোগ করলে 45 হবে। সো এটা কিন্তু আলটিমেটলি যোগফলই 45। সো এটা একদম 100% ফরম্যাটে মিলবে, উভয় পাশে tan নিবা, করে ফেলবা। ওকে, সো আমাদের 7.2 এর টাইপ 5টা ক্লোজ আলহামদুলিল্লাহ। সো আমরা এখন টাইপ 6টা শুরু করব। আচ্ছা, তো টাইপ 6-এর প্রথম কোশ্চেনটা খেয়াল করো, কতবার তোমার বিভিন্ন পরীক্ষা আসছে। তো এটা আমরা সলভ করব, চলো বিভিন্নভাবে সলভ করব। আচ্ছা, আমি কিন্তু তোমারে যখনই ম্যাথ করাই যতগুলা ওয়েতে আসলে করানো পসিবল আমি কিন্তু সবগুলা দেখাই দেই। সো এটা দেখানোর একমাত্র কারণ তুমি কিন্তু পরীক্ষা হলে একটা ওয়েতেই করবা, বাট আমি যখন অনেকগুলা ওয়েতে তোমাকে দেখাই, তুমি একটা ম্যাথ শুধুমাত্র যে একভাবে করা যায় এমন করে থিঙ্ক করো না, তুমি বিভিন্নভাবে থিঙ্ক করো এবং তুমি এটার ফলাফল একসময় পাবা। অ্যাডমিশন পরীক্ষা যখন দিবা তখন আর কি এটা বুঝতে পারবা। আচ্ছা, তো দেখো আমরা প্রথম একটা ওয়েতে সলভ করি। a প্লাস বি প্লাস সি সমান পাই এবং cos a ইকুয়াল টু cos b cos c হলে প্রমাণ করো tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। ওকে, ইজি প্রবলেম, কঠিন না, কঠিনভাবে আমরা থিঙ্কও করব না। আচ্ছা, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানকার এই যেহেতু আমার এটাকে প্রুফ করতে হবে, আমরা বাম পক্ষ বা ডান পক্ষ এই বিষয়ের মাধ্যমে আর কি এটা বুঝতে পারি। তো এখন কথা হইল কি, তোমার এটার তুমি বাম পক্ষ নিয়ে কাজ করতে পারো অথবা ডান পক্ষ নিয়ে কাজ করতে পারো। তো আমি কিন্তু তোমাকে বারবার বলছি যে আমরা সবসময় বড় জিনিসটাকে ভেঙে ছোট করতে তোমার বেশি ম্যাথের সুবিধাজনক আমাদের জন্য। সো আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইডে কি আছে, tan b প্লাস tan c। এখন দেখো তোমার শর্ত কিন্তু কজের মাধ্যমে দেওয়া আছে, তো আমরা tan থেকে যদি সাইন কজে না আসি তাহলে কিন্তু শর্তে অ্যাপ্লাই করতে পারবো না। সো আমার সাইন কজে আসা লাগবে। তাহলে দেখো tan b কে কি লেখা যায়, সাইন b বাই কজ b। tan c কে কি লেখা যায়, সাইন c বাই কজ c। ওকে, লসাগু করো, cos b cos c 8 গুণ করে দাও, তাইলে sin b cos c প্লাস sin c cos b। সূত্র পড়ে গেলেই তোমার জন্য মানে তুমি যেন ওয়েট না করো, সরাসরি সূত্র লিখে দিবা, sin a cos b প্লাস cos a sin b। সূত্র পড়ছে না এখানে একটা? হ্যাঁ, সূত্র পড়ছে। কিন্তু এই বিটাকে মনে করো এ, সিটাকে মনে করো বি, বা তুমি নর্মালি থিঙ্ক করো সাইন কস কস সাইন, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সূত্রকার সাইন অফ এ প্লাস বি, এ বলতে এখানে বি, বি বলতে এখানে সি। অ্যান্ড নিচে দেখো তোমার এই যে কস বি কস সি সরাসরি চলে আসছে। তো কস বি কস সির ভ্যালু কত দেখো তো, cos of a। এখন একটু ভালো করে ভাবো, আমার প্রমাণ কি দেখো তো, প্রমাণে আমি কিন্তু ডান পক্ষ নিয়ে কাজ করছি, সো আমার আসতে হবে হলো tan a। তো অলরেডি আসছে আমার কি cos a। তো আমি যদি উপরে sin a আনতে পারি তাহলে কিন্তু sin বাই cos a কি হয়ে যাবে, tan হয়ে যাবে। আমার এখনকার টার্গেট এই b প্লাস সিটাকে রিপ্লেস করা a এর মাধ্যমে। আবার বলি, সাইন অফ বি প্লাস সি এটার পরিবর্তে আমার আসবে হলো সাইন অফ এ। তাহলে সাইন এ বাই কজ এ সমান কি হয়ে যাবে, ট্যান এ হয়ে যাবে। ঠিক আছে,
তো চলো দেখি এখন। তো এর জন্য দেখো আমার একটা বান্দা হাজির যে a প্লাস বি প্লাস সি সমান পাই। ম্যাথমেটিক্সে তোমার ম্যাথটা করার জন্য যতগুলা শর্ত লাগবে সবগুলাই দেওয়া থাকবে। তোমার জাস্ট কাজ হইতেছে সঠিক সময়ে সঠিক শর্ত সঠিক বিষয়টা মানে প্রয়োগ করা। ওকে, দেখো তো বি প্লাস সি সমান এখান থেকে কি লেখা যায়? এখান থেকে বি প্লাস সি সমান কি লেখা যায় দেখো তো, পাই মাইনাস এ। বি প্লাস সি সমান লেখা যায় পাই মাইনাস এ। তো লিখে দাও পাই মাইনাস এ, নিচে হলো কজ অফ এ। সো আমরা কিন্তু জানি সাইন 180 মাইনাস থিটা অথবা 180 মানে কি 2 × 90 মাইনাস থিটা। এটার মানে কি? প্রথম কথা হইল যেহেতু 90 ডিগ্রির জোড় গুণিতক সাইন চেঞ্জ হবে না, এটা অবস্থান করতেছে সেকেন্ড চতুর্ভাগে। সেকেন্ড চতুর্ভাগে সাইনের চিহ্ন পজিটিভ, সব মিলে হবে সাইন থিটা। তাইলে সাইন অফ পাই মাইনাস এ অথবা সাইন অফ 180 মাইনাস এ তার মানে কি সাইন এ ডিভাইডেড বাই কজ এ। দেখো সাইন এ বাই কজ এ মানে কি ট্যান এ। প্রুভড। তো আমি কি করলাম এখানে? আমি খুবই সিম্পল কাজ করছি, জাস্ট ডান পক্ষ নিয়ে কাজ করছি। আমার শর্ত যেহেতু কজের মাধ্যমে দেওয়া, তো সাইন কজে ভাঙছি, দেন লসাগু করে জাস্ট ভ্যালু বসাইছি। এর বাইরে আর কিছুই কিন্তু করি নাই। তো ম্যাথটা খুবই ইজি, তুমি একটু অ্যাটেনশন দিলে আর কি পারবা। ওকে, আচ্ছা, তো আমরা এই প্রবলেমটা চলো আরেকটা ভাবে সলভ করতে পারি। আরেকটা ভাবে এটা সলভ করতে পারি। আচ্ছা চলো দেখি। ওকে, তো এটা আমরা আরেকটা ভাবে কিভাবে সলভ করি চলো। তো এবার আমি কিন্তু আগের ম্যাথে কি করছি, আগের ম্যাথে আমি কিন্তু ডান পক্ষ নিয়ে কাজ করছি। তো আমি কিন্তু বাম পক্ষ নিয়েও কাজ করতে পারতাম। তো বাম পক্ষ নিয়ে কাজ করি চলো। ট্যান অফ এ, এবং খুবই ভালোভাবে খেয়াল করলে তুমি দেখবা যে ট্যান অফ এ সমান দেখাতে হবে ট্যান বি প্লাস ট্যান সি। তার মানে লেফট হ্যান্ড সাইডে যে এ কোণটা আছে, রাইট হ্যান্ড সাইডে কিন্তু এ কোণের কোনো অস্তিত্বই নাই। মানে এ কোণটাকে তোমাকে পুরোপুরি ভ্যানিশ করতে হবে। তো আমি এখান থেকে এ কোণটা কিভাবে ভ্যানিশ করব? দেখো এ মানে কি দেখো তো, এ মানে হইল পাই মাইনাস বি প্লাস সি, তাই না? এ মানে কি পাই মাইনাস বি প্লাস সি। এখন আসো ট্যান অফ এই বি প্লাস সিকে থিটা কল্পনা করো, বি প্লাস সিকে থিটা কল্পনা করো। সো ট্যান অফ পাই মাইনাস থিটা, এটার ভ্যালু কত? প্রথম কথা হলো যেহেতু 90 ডিগ্রির জোড় গুণিতক ট্যান চেঞ্জ হবে না, এটা অবস্থান করতেছে সেকেন্ড চতুর্ভাগে। সেকেন্ড চতুর্ভাগে ট্যানের মান নেগেটিভ, তাহলে কি এটার ভ্যালু হবে মাইনাস ট্যান থিটা। তাহলে ট্যান অফ পাই মাইনাস সামথিং মানে কি মাইনাস ট্যান ওইটা। ওকে গুড। এখন কথা হইল যে আমি আমার কিন্তু টার্গেট হইতেছে আমার ডান পাশের এটা প্রুফ করা। তো আমি একটা কাজ করলাম, আমি হলো যেহেতু ট্যান অফ এ প্লাস বি এর সূত্র পড়ছে, আমি একটু লিখে দিই। ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। সো আমি এটা কেন লিখলাম বলো তো? আমার দেখো প্রমাণে অলরেডি আছে ট্যান বি প্লাস ট্যান সি, তো আমি কিন্তু ওই রকম একটা পদ অলরেডি এনে ফেলছি। আচ্ছা, এখন কথা হইলো খেয়াল করো যে আমার ওইটা প্রুফ করতে হইলে নিচে দেখো সামান্য আরেকটা পার্ট আছে। তো একটা বিষয় খেয়াল করো, এখানে হইলো আছে ট্যান বি ট্যান সি। তো আমি যেটা করলাম, আমি এটাকে একটু ভাঙি, মাইনাস ট্যান বি ট্যান সি।
এবং তুমি একটা জিনিসকে বুঝতে পারতেছো, খেয়াল করো, প্রমাণের tan b প্লাস tan c আছে, তার মানে আমার এই সমগ্র এই পার্টটুকু মিলে একটা 1 আসতে হবে, এই পার্টটুকু মিলে একটা 1 আসতে হবে যাতে আমার এটা থেকে যায়। তো এই পার্টটুকু মিলে আমার টার্গেট হলো একটা 1 নিয়ে আসা। এখানে দেখো মাইনাস আছে, -1, নিচে একটা -1 আসলেই আলটিমেটলি কিন্তু ম্যাথ মিলে যাবে। ওকে, তো দেখে আমরা কেমনে করি। সেখানে 1 মাইনাস tan b কে কি লিখতে পারো, sin b, tan c কে লিখতে পারো sin c, sin বাই cos মানে tan, তো লিখে দাও। আচ্ছা, আমি হইলো যে এখান থেকে জাস্ট tan b এবং tan c কে sin এবং cos এর মাধ্যমে ভাঙলাম। ওকে, এখন দেখো আমি একটা কাজ করতে পারি, আমি এখান থেকে একটু লসাগু করে দিই। উপরে কি আছে, tan b tan c, এখানে মাইনাস, এখানে যদি তুমি cos b cos c হইল লসাগু, তো কি থাকে দেখো তো, থাকবে হইল cos b cos c মাইনাস sin b sin c। ঠিক আছে, আমি জাস্ট কি করলাম, tan b tan c ছিল লিখে ফেলছি, এটাকে জাস্ট লসাগু করে দিলাম। তো দেখো এখন দেখো ম্যাথ মিলে যাবে। আচ্ছা, সো এটা ম্যাথ মিলে যাবে। চলো তাহলে আমার এখানে আছে কি, tan b প্লাস tan c, নিচে খেয়াল করো এখানে cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b, কার সূত্র, cos of a প্লাস b, cos of a প্লাস b। আচ্ছা, তার উপরে তার নিচে কি আছে, cos b cos c, cos b cos c এর ভ্যালু কত, cos b cos c এর ভ্যালু হইল cos of a, cos of a। আচ্ছা, হয়ে গেল। তো এখন দেখো ম্যাথ মিলে গেছে, আমার ম্যাথ মিলে গেছে। এখানে মাইনাস থাকুক। আচ্ছা, আমি কিন্তু বলছিলাম আমার এই পার্টটুকুর আমাকে একটা 1 রিটার্ন করবে, তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে যাবে। তো দেখো নিচে আছে cos of a, উপরে যদি cos of a আসে তাহলে কিন্তু কাটাকাটি যে একটা 1 হবে, তাই না? তো দেখো আমার এখানে শর্ত দেওয়া আছে যে আমার b প্লাস c মানে কত, b প্লাস c মানে পাই মাইনাস a। তো এখানে আছে cos b প্লাস c, তো b প্লাস c এর পরিবর্তে লেখা যায় cos পাই মাইনাস a ডিভাইডেড বাই cos a। ওকে, তাহলে খেয়াল করো tan a প্লাস tan b, তো আমরা কিন্তু জানি cos পাই মাইনাস a মানে হলো মাইনাস cos a, মাইনাস cos a। তো এটা বাদ, এখানে থেকে -1, এটা কাটা, সো সব মিলে আমার পড়ে থাকে কি, সরি এখানে তো tan b প্লাস tan c ছিল, এখানে ছিল tan b প্লাস tan c, এখানেও সেম জিনিস tan b প্লাস tan c। ওকে, তো খেয়াল করো আমার এখানকার মাইনাস এবং এই মাইনাসটা কাটা, এই cos a কাটা, তো সব মিলে আমার কি থাকে, tan b প্লাস tan c। এটা আমার কি, রাইট হ্যান্ড সাইড প্রুভড। সো ম্যাথটা আমি তোমাকে কিন্তু দুইটা ওয়েতে সলভ করাইছি, এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তো আমি একটু এটা সামারি করে দেই। আমি আগের প্রসেসে কি করছিলাম, আমি আগের প্রসেসে তোমার হইল যে ডান পক্ষ নিয়ে কাজ করছি, এবং সেকেন্ড প্রসেসে আমি হইল বাম পক্ষ নিয়ে কাজ করছি। তো যে কোনো একটা ভাবে করলেই মিলবে, এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেটা কইরো। ওকে, এই ম্যাথটা খেয়াল করো কি বলে যে tan আলফা মাইনাস tan বিটা সমান x এবং cot বিটা মাইনাস cot আলফা সমান y হলে দেখাও যে cot অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1/x প্লাস 1/y। ওকে,
আমারে এটার ভ্যালু বের করতে হবে, কট অফ আলফা মাইনাস বিটা। আচ্ছা, ম্যাথ দেখলে তুমি একটু বাম পক্ষ ডান পক্ষ নিয়ে নাড়াচাড়া করবা যে আসলে আমি যদি এটার সমান এটা দেখাইতে চাই তো আমার কি জিনিসগুলোর ভ্যালু লাগবে। তো দেখো এখানে আছে আমার কি, আমার বাম পক্ষে আছে কট অফ আলফা মাইনাস বিটা। আমি এগুলা কিন্তু খাতায় লিখবো না, আমি কিন্তু সূত্র জানি, আমি এগুলা মনে মনে থিঙ্ক করব। সো কট অফ আলফা মাইনাস বিটার সূত্র কি, কট আলফা কট বিটা প্লাস 1 ডিভাইডেড বাই কট বিটা মাইনাস কট আলফা। আমি কিন্তু সূত্রটা মনে মনে জানি যে এই বামপক্ষের কট অফ আলফা মাইনাস বিটা এর সূত্র হইল এইটা। এখন দেখো এটার ভ্যালু বের করার ক্ষেত্রে তোমার এই যে কট অফ বিটা মাইনাস কট অফ আলফা এটার ভ্যালু কিন্তু সরাসরি দেওয়া আছে, সরাসরি দেওয়া আছে। দেওয়া নাই কার মান, এই যে কট অফ আলফা ইন্টু কট অফ বিটা এটার ভ্যালুটা কিন্তু দেওয়া নাই। তো আমি যদি এটার ভ্যালুটা সামহাও বের করে আনতে পারি তাহলে কিন্তু ম্যাথ হয়ে যাবে, তাই না? সো দেখো ওইটার ভ্যালু বের করার জন্য তোমার আরেকটা শর্ত দেওয়া আছে, ট্যান আলফা মাইনাস ট্যান বিটা। আমার প্রসেস খেয়াল করো, আমি প্রথমে দেখলাম আমার প্রমাণে এটা আনতে হবে, তো এটার ভ্যালু আমার দেওয়া আছে বাট এটার ভ্যালু আমার দেওয়া নাই। সো এটার ভ্যালু আমি এখান থেকে বের করব, চলো। তো ট্যান আলফা মানে কি 1 বাই কট আলফা মাইনাস ট্যান বিটা মানে কি 1 বাই কট বিটা, এটা ইকুয়াল টু এক্স। তাহলে দেখো লসাগু হইল কট আলফা ইন্টু কট বিটা, তাহলে উপরে যাবে হলো কট বিটা মাইনাস কট আলফা ইকুয়াল টু এক্স। তো কট বিটা মাইনাস কট আলফা সমান কি ওয়াই, ওয়াই বাই কট আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু এক্স। দেখো আমার কিন্তু এইটার মানটাই ওখানে জাস্ট অজানা ছিল, এটার মান কত হইতেছে দেখো তো, কট আলফা কট বিটা সমান এক্স বাই ওয়াই, সমান এক্স বাই ওয়াই। সো আমি কিন্তু এটার ভ্যালু লিখে ফেললাম যে কট আলফা কট বিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ওকে, সো এটা এখানে ইনপুট করো, আসো। তাহলে কট আলফা কট বিটার ভ্যালু হইল এক্স বাই ওয়াই প্লাস 1, এটার ভ্যালু আমার দেওয়া ছিল ওয়াই। ওকে, গুড। সো লসাগু করো, তাহলে কি হয় এক্স প্লাস ওয়াই, আর এখানে তোমার হবে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমার ডান পাশে কি প্রুফ করতে হবে, 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই। সরি এখানে ভুল লিখছি, আমরা কি ভুল লিখছি বলো তো, এরা কিন্তু ওয়াই বাই এক্স হবে। হ্যাঁ, এটা কিন্তু ওয়াই বাই এক্স হবে, এটা এই পাশে আনলে ওয়াই বাই এক্স হবে। সেখানে ভ্যালু বসাও ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কি, এটার ভ্যালু হইল ওয়াই। এখন দেখো মিলে যাবে, সো আর গুণ করলে দেখো কি আসে, উপরে এক্স প্লাস ওয়াই হয় আর নিচে হয় এক্স ওয়াই। তাহলে কি তুমি এই ভাগ করে দাও, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, তাহলে এখানে আসে 1 বাই ওয়াই, এখানে আসে 1 বাই এক্স, এটা প্রমাণিত। সো হোপফুলি বুঝতে পারছো, এই ম্যাথগুলো খুবই সোজা। এখানে কট দিয়ে আসছে, ট্যান দিয়েও কিন্তু আসতে পারে। তো তোমার যেটা করবে, তোমার প্রমাণের একটা জিনিসের ভ্যালু তোমার সরাসরি দেওয়া থাকবে, অন্য জিনিসটার ভ্যালু তুমি আরেকটা শর্ত থেকে বের করবা, দেন বসাবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, সো এখন আমরা এই কোশ্চেনটা সলভ করব, চলো। কিন্তু তোমার অ্যাডমিশন পরীক্ষাও আসবে, আবার বোর্ড পরীক্ষাও কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই ম্যাথটা খেয়াল করে, এখানে কি বলতেছে, এখানে বলতেছে ট্যান বিটা সমান এইটা হলে দেখাও যে এইটা ইকুয়াল টু এইটা। আচ্ছা ওকে,
তো আমরা একটু ম্যাথটা ভালো করে বোঝার ট্রাই করি। প্রথম কথা হলো, দেখো এখানে তোমার ট্যান বিটার ভ্যালু দেওয়া আছে এবং বাম পাশে তোমার আছে কি ট্যান অফ আলফা মাইনাস বিটা। তো ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান কি, আমরা যদি ট্যান এ মাইনাস বি এর সূত্র লিখে তাহলে হবে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। খেয়াল করো, আমি একটু তোমার ম্যাথটা বোঝাই। আমার বাম পাশে আছে ট্যান অফ আলফা মাইনাস বিটা, তো এটা মানে হলো ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। এইটা তো এখন কথা হইল কি যে তোমার এখানে দেখো বাম পাশে প্রুফ করতে হবে 1 মাইনাস ট্যান আলফা, মানে বাম পাশে বা সরি তোমার ডান পাশে মানে রাইট হ্যান্ড সাইডে তোমাকে আনতে হবে ট্যান আলফা যুক্ত কোনো রাশি। তো বাম পাশে আমার এখানে ট্যান আলফাও আছে ট্যান বিটাও আছে, ডান পাশে শুধুই ট্যান আলফা আছে। তার মানে আমি যদি এখানের ট্যান বিটাকে ভ্যানিশ করে সব কিছুকে ট্যান আলফার মাধ্যমে আনতে পারি তাহলে কিন্তু ম্যাথ হয়ে যাবে। একটু থিঙ্ক করো, ডান পাশে আমার লাগবে ট্যান আলফা, এখানে আমার ট্যান আলফা ট্যান বিটা দুইটাই আছে। তো আমি যদি এখানকার ট্যান বিটাকে ট্যান আলফার মাধ্যমে রিপ্লেস করে তাহলে কিন্তু আমার পুরোটাই ট্যান আলফার মাধ্যমে চলে আসবে। সো আমার টার্গেট হইতেছে ট্যান বিটাকে ট্যান আলফার মাধ্যমে প্রকাশ করা। আবার বলি, আমার টার্গেট হইতেছে ট্যান বিটাকে ট্যান আলফার মাধ্যমে প্রকাশ করা, যাতে এখানে সব পদই ট্যান আলফার মাধ্যমে আসে। সো এর জন্য আমি যেটা করলাম, ট্যান বিটা থেকে আমি ট্যান আলফায় আসব। তো দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে, তো আমরা এই শর্তটা কাজে লাগাবো। ট্যান বিটা আমার টার্গেট হইতেছে কি ট্যান বিটার মানটা ট্যান আলফার মাধ্যমে আনা। তো দেখো এখানের অ্যাঙ্গেলগুলা কিন্তু সব আলফার মাধ্যমেই দেওয়া আছে, আমার ক্ষেত্রে এটা ইজি হবে। তো উপরে কি এন সাইন আলফা কজ আলফা, নিচে হইতেছে 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। এখন আমার কাজ কি ট্যান আলফা নিয়ে আসা। তো দেখো আমি যদি এখানের কজ স্কোয়ার আলফা দ্বারা ভাগ করে তাহলে কি হবে, কজ স্কোয়ার আলফা দ্বারা ভাগ করলে একটা কজ আলফা কেটে যাবে আর একটা কজ আলফা কিন্তু থেকে যাবে। সাইন আলফা বাই কজ আলফা করলে কি হবে, ট্যান আলফা হবে। তো দেখো আমি কি করি, আমি লবটাকে ভাগ করলাম কজ স্কোয়ার আলফা দ্বারা, সেম ভাবে তুমি হরটাকেও ভাগ করবা, যেহেতু শুধুমাত্র লবটাকে ভাগ করলে হবে না, হরকেও ভাগ করতে হবে। আচ্ছা এখন আসো, তো এখানে একটা কজ আলফা কেটে যায়, তো পড়ে থাকতেছে কি আমার সাইন আলফা বাই কজ আলফা মানে এন ট্যান আলফা। তো দেখো উপরে কিন্তু অলরেডি তোমার ট্যান চলে আসছে, নিচে আসো তো কজ আলফা দ্বারা মানে ডিভাইড করে দাও, তাহলে হয় 1 বাই কজ স্কোয়ার আলফা মাইনাস এন ইন্টু সাইন স্কোয়ার আলফা বাই কজ স্কোয়ার আলফা। আচ্ছা তাহলে এটা ইকুয়াল টু এখানে হবে এন ট্যান আলফা। তো 1 বাই কজ স্কোয়ার আলফা মানে কি, 1 বাই কজ স্কোয়ার মানে সেক স্কোয়ার, আর এখানে হলো কি এন ট্যান স্কোয়ার আলফা। তো আমি কি সেক স্কোয়ার রাখবো না, আমার টার্গেট হইল ট্যান বিটার মানটাকে সম্পূর্ণ ট্যান আলফার মাধ্যমে প্রকাশ করা। তো সেক স্কোয়ার আলফা সমান কি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। তো লিখে দাও সেক স্কোয়ার আলফা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এখানে এন ট্যান স্কোয়ার আলফা। তো আমি ট্যান বিটার মানটা দেখো এখানে ট্যান আলফা ছাড়া আর কিন্তু কিছু নাই, তো আমি ট্যান বিটার মানটাকে ট্যান আলফার মাধ্যমে প্রকাশ করছি। এখন আমার কাজ হবে জাস্ট ট্যান বিটার এই মানটা আমার এখানে বসায় দেওয়া। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। আচ্ছা সো লেফট হ্যান্ড সাইড,
আমার হলো ট্যান অফ আলফা মাইনাস বিটা, তাহলে আমার এখানে কি ট্যান আলফা মাইনাস ট্যান বিটা 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। ওকে, সো আমার দেখো ডান পাশে যেহেতু ট্যান আলফার মাধ্যমে আনতে হবে, আমি ট্যান বিটার মানটা রিপ্লেস করব। সো ট্যান বিটার মানটা কত দেখো তো, এন ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা। এন ট্যান আলফা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড বাই, নিচেও মান বসাবা 1 প্লাস ট্যান আলফা, ট্যান বিটার মান হইল এন ট্যান আলফা ওকে, আমি কি করলাম, আমি কিন্তু সব বলছি, আমার ট্যান বিটার মানটাকে আমরা ট্যান আলফার মাধ্যমে রিপ্লেস করছি। এখন আমরা হচ্ছে এখানে জাস্ট লসাগুটা করে দিব, তাহলে আমাদের ম্যাথটা মিলে যাবে। তো চলো লসাগুটা করে দেই। তো এখানে লসাগুটা খুবই ইজি হবে। তো লসাগুটা আসলে এখানে দেখেই করা যায়। তো আলটিমেটলি যেটা হবে দেখো, এটার হর এবং এটার হর কিন্তু সেম, তো হর আর হর কিন্তু কাটাকাটি যাবে। তাও আমি তোমাদের বোঝানোর জন্য আরেকটু ডিটেলসে দেখাচ্ছি আর কি। সো এখানে হর হবে ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা, গুণ করে দাও ট্যান আলফা প্লাস ট্যান কিউব আলফা মাইনাস এন ট্যান কিউব আলফা মাইনাস এন ট্যান আলফা। ওকে, অ্যান্ড নিচেও তুমি সেমভাবে লসাগু করো। সো নিচেও এটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা। তো গুণ করে দাও, তাহলে কি হয় 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস এন ট্যান স্কোয়ার আলফা, আর এখানে প্লাস কি এন ইন্টু ট্যান স্কোয়ার আলফা। আচ্ছা, তো খেয়াল করে দেখো এখানে তোমার এটা কিন্তু কাটা যায়, যেটা আমি আগেই বলছিলাম। তুমি যদি একটু চালাক হও বা একটু বুঝে ফেলো আগে থেকে, তাহলে তুমি এই লসাগুটা করবা না, জাস্ট এর হর লবটা লিখবা আর এই লবটা লিখবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমার উপরে কি থেকে খেয়াল করো, এখানে এটা বাদ যায়, আর উপরে হইল আমার এটা পড়ে থাকে। সো আমরা একটু লিখি পরের পেজে। উপরে আছে আমার ট্যান আলফা ট্যান কিউব আলফা মাইনাস এন ট্যান কিউব আলফা মাইনাস এন ট্যান আলফা, আর নিচে আছে হলো আমার 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। ওকে গুড। এখন এটা কাজ করো, দেখো কমন নেওয়া যায়। এখানে ট্যান আলফা, এখানে আছে এন ট্যান আলফা। সো ট্যান আলফা কমন নিলে কি থাকে 1 মাইনাস এন, এখানে ট্যান কিউব আলফা, এখানে এ মাইনাস এন ট্যান কিউব আলফা। সো ট্যান কিউব আলফা কমন নিলে কি থাকে 1 মাইনাস এন। গুড। নিচে থাকুক তোমার 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এখন দেখো এখানে 1 মাইনাস এন, এখানে 1 মাইনাস এন। সো 1 মাইনাস এন কমন নিলে কি থাকে ট্যান আলফা প্লাস ট্যান কিউব আলফা। আমার কিন্তু ম্যাথ হয়ে গেছে। এখন দেখো আমার প্রমাণে কি আছে, প্রমাণে আছে আমার n মাইনাস 1 ইন্টু ট্যান আলফা। আচ্ছা প্রমাণে আছে 1 মাইনাস এন ইন্টু ট্যান আলফা। আচ্ছা, তো আমার 1 মাইনাস এন চলে আসছে। এখন দেখো উপর থেকে একটা ট্যান আলফা কমন নাও এখান থেকে, তাহলে কি থাকে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, আর নিচে হইল 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। সো এটা কাটা যায়, তো আলটিমেটলি আমার 1 মাইনাস এন ইন্টু ট্যান আলফা, যেটা আমার কি রাইট হ্যান্ড সাইড। সো ম্যাথটা কিন্তু কঠিন না, ম্যাথটা আসলে একটু বড় লেন্দি, বাট তোমার হলো ম্যাথটা কিন্তু সোজা। সোজা কেন বললাম, আমার কাজ হইতেছে
এখানে আমার আসবে হলো tan অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan আলফা tan বিটা। তো আমার প্রমাণে যেহেতু tan আলফা যুক্ত রাশি লাগবে, তো আমি এখানে tan বিটাকে সম্পূর্ণ tan আলফার মাধ্যমে প্রকাশ করব। সো এটা আমরা হইলো যে এখানে প্রকাশ করছি, দেন এই ভ্যালুটা জাস্ট হলো আমরা এখানে বসাবো, বসায় ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার চলে আসবে। হোপফুলি এটা বুঝতে পারছো। ওকে, তো এখন আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটা হইতেছে আমাদের 7.2 এর লাস্ট ম্যাথ। আচ্ছা, তো 7.2 এর লাস্ট ম্যাথ এটা দেখো, এখানে কি বলছে যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের তোমার কোনগুলা হইল এবিসিডি হলে প্রমাণ করো এটা। আচ্ছা, আমি একটু হিন্ট দিয়ে দেই, পারবা ইনশাল্লাহ। এটা দেখো, এটা একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। এখন এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় এবিসিডি, তো এবিসিডি যদি তোমার বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাইলে এই যে এ কোণটা এবং সি কোণটা, নট নেসেসারিলি তোমার এখানে এরকম মানে সমকোণ যুক্ত ত্রিভুজ হওয়া লাগবে, সরি চতুর্ভুজ হওয়া লাগবে। তো এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে আমরা যেটা জানবো যে এ কোণ আর সি কোণের যোগফল হবে 180 ডিগ্রি অথবা পাই রেডিয়ান, আর বি কোণ এবং ডি কোণের যোগফল হবে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। চতুর্ভুজের 4টা কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি। সো দেখো, টোটাল যোগ করলে 360ই হবে। বাট বৃত্তস্থ চতুর্ভুজ হইলে আলাদা একটা বৈশিষ্ট্য হইল বিপরীত দুইটা কোণের যোগফল হইল 180, বিপরীত দুইটা কোণের যোগফল হইল 180। তো ধরো এটা তোমার একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 হবে, এই কোণটা যোগ করলে 180 হবে। সো এটাই হলো মেইনলি বৃত্তস্থ চতুর্ভুজের বিষয়। এখন আমি একটা ম্যাথ তোমার করাই দেই, প্রথমটা করাই দেই। cos a cos b cos c cos d যোগফলটা শূন্য প্রুফ করো। তো কেমনে আমি এটা দেখাবো, দেখো তো, cos b cos c আর cos d। আচ্ছা, তো cos a রাখলাম আমি, cos b রাখলাম। দেখো তো c মানে কি, c মানে হইল 180 মাইনাস a, দেন d মানে কি, d মানে হইল 180 মাইনাস b। তো আমরা জানি cos অফ পাই মাইনাস থিটা মানে হলো মাইনাস cos থিটা। সেখানে আসবে কি মাইনাস cos a, এখানে আসবে মাইনাস cos b। দেখো সব কাটাকাটি যায়, তো আলটিমেটলি আনসার হচ্ছে কত, 0। এটা আমার রাইট হ্যান্ড সাইড। এখানের প্রত্যেকটা ম্যাথই সেম ভাবে করতে হবে। তোমার এখানে দেখো tan a tan b tan c tan d দিছে, তো তুমি যেটা করবা tan a tan b কে স্থির রাখো, c এর ভ্যালু বসাও এখান থেকে, d এর ভ্যালু বসাও এখান থেকে। এটার ক্ষেত্রেও সেম কাজ, জাস্ট 2 দ্বারা গুণ করতে হবে। সো বাকি দুইটা তোমরা হোমওয়ার্ক করবা, ইনশাল্লাহ পারবা। সো এরই মাধ্যমে আমাদের 7.2 চ্যাপ্টারটা কি কমপ্লিট, আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো আমি ক্লাসে তোমাকে এমনভাবেই পড়াইছি, এমনভাবেই সব ম্যাথ করাইছি যাতে তোমার কোনো ম্যাথই বাদ না থাকে, তুমি যাতে সব ম্যাথই ভালো করে পারো। এবং এগুলা কিন্তু বেসিক, আমরা যখন এর পরে চ্যাপ্টারগুলো পড়ব এখানকার ছোট ছোট জিনিসগুলা কাজে লাগবে। সো হোপফুলি তুমি এই চ্যাপ্টারটা ভালোভাবে পারবা, যে কোনো পরীক্ষা আসুক। তুমি এখন যে কোনো বইয়ের যে কোনো ম্যাথ করো 7.2 এর, ইনশাল্লাহ পারবা, এটা আমার নিজের ওপর বিশ্বাস আছে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।